বেশে ঈমান। বংশের সবাই করত পূজা অর্চনা জাহান, এই মানবের গড়া মূর্তি পূজা করত না সে আর। কেন? হৃদয়ে তাহার, এই হৃদয়ে তাহার কালেমা শাহাদাত রয়েছে। ভক্ত প্রিয়াকে ভালোবেসে ঈমান এনেছে, ভক্ত প্রিয়াকে ভালোবেসে ঈমান। কোন ইবাদত সালামান আলা ইব্রাহিম। কি আছে ভাই? আমার আল্লাহ পাক বলে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য একটা ফসল পর্যন্ত না পুড়ে যায়। আমার আল্লাহ অর্ডার করলেন। আর নমরুদ দুনিয়ার বাদশা ক্ষমতা দেখালো, ওই ইব্রাহিমকে পুড়িয়ে ছাই করে দেবো। আমার আল্লাহ আগুনকে বললেন না, পারবে না। ইব্রাহিম নবী ওই আগুনে পড়লো, সবাই দেখলো, কিন্তু দেখা গেল ইব্রাহিম নবী আলাইহিসসালাম ওই আগুন থেকে হেঁটে 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 সুস্থ সবল অবস্থায় তিনি বেরিয়ে এসেছেন। জোরে জোরে বলেন। অনেক কথা, ওইদিকে যাচ্ছি না। এখন এই অবস্থা, সব চন্দন কাঠ পুড়ে ছাই, কিন্তু বডিটা পুড়লো না। এই দৃশ্য কি ব্যাপার, কি হবে, কি করা যাবে? সবাই মিলে চিন্তা বেগের করতে লাগলো, বসে বৈঠক করলো। এর আগে হাজার হাজার বডি আমরা পুড়িয়েছি, দাহ করেছি, এইরকম ঘটনা ঘটেনি, কি ব্যাপার? বলে আর কেজবার কাঠকুট জোগাড় করে পুড়িয়ে ছাই পুড়িয়ে আর জ্বালিয়ে নষ্ট করার প্রয়োজন নাই। এক কাজ কর, নদীতে ভাসিয়ে দাও। আর কি হবে, অনেক কষ্ট করছি, নদীতে ভাসিয়ে দাও। সবাই মিলে তাই বললো, তাই সিদ্ধান্ত হলো। সবাই মিলে বডিটাকে চালিয়ে চুলিয়ে দিয়ে যে নদীর পানিতে স্রোত যাচ্ছে, নদীর বন্যার পানিতে ভাসিয়ে দিল। ভেসে 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 চলে যাচ্ছে এ জায়গা থেকে ও জায়গা। আল্লাহর ওলিরা, আমার আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ খাস করে যেমন দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার অনেক কিছু খবরগুলো আমার আল্লাহর ওলিরা জানতে পারতেন। জোরে জোরে বলেন। গৌসুল আজমকে আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, গো গৌসুল আজম, তোমাকে একজন অন্তর থেকে ভালোবাসতো ভক্ত প্রিয়া। শুধু তোমাকে ভালোবাসা নয়, তোমার জীবনী আদর্শকে লক্ষ্য করে, তোমাকে লক্ষ্য করে আমি আল্লাহ আমাকে অন্তর থেকে ভালোবেসে ফেলেছিল, যার কারণে আমি আল্লাহকে কবুল করে নিয়েছি, দুনিয়ার আগুনটা ওর জন্য হারাম করে দিয়েছি। জোরে জোরে বলেন।